নমস্কার সকলকে। তো বন্ধুরা, কেকেআর দলে শেন ওয়াটসন যোগ দেওয়ার পরে কোন কোন ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট সেই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো হয়ে গেছে। তবে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শেন ওয়াটসনের সঙ্গে কিন্তু টিম সাউথিও যোগ হয়েছে কেকেআর দলে। তো টিম সাউথি যোগ হওয়ার পরে কোন কোন বিদেশি বোলারকে টার্গেট করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে কোন কোন দেশীয় বোলারকে টার্গেট করতে পারে, এই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। কারণ দেখো, হয়তো মাথিসো পাথিরানাকে কেকেআর ম্যানেজমেন্ট চাইছে অনেকদিন ধরে, যে বিষয়টা নিয়ে অলরেডি এই ভিডিওতে বা এই ভিডিও বলবো না, অনেক আপডেট আছে। তো যদি পাথিরানাকে না পায় তাহলে কোন বিদেশি বোলারকে যেতে পারে বা বিদেশি বোলারের জন্য যেতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। দেখো, অ্যাকচুয়ালি পাথিরানা কোয়ালিটি প্লেয়ার, তো যদি পাথিরানার দাম মোটামুটি 6 কোটি 7 কোটির ওপরে চলে যায় বা 10-12 কোটিতে চলে যায়, তাহলে কিন্তু পাথিরানাকে নেওয়াটা খুব একটা লাভজনক কিছু হবে না। তো সেক্ষেত্রে একটা ভালো বিদেশি বোলারের অপশন কিন্তু আছে কেকেআর এর কাছে। বিশেষ করে যেহেতু টিম সাউথি রয়েছে দলে, সেক্ষেত্রে কিন্তু আমরা নিউজিল্যান্ডের পেস বোলারকে দেখতে পেতে পারি আমাদের কেকেআর দলে। তো নিউজিল্যান্ডের পেস বোলারের মধ্যে কিন্তু মার্ট হেনরি একটা দারুণ কোয়ালিটির বোলার। তো পাওয়ার প্লেতেও বল করতে পারে এবং ডেপথ ওভারেও বল করতে পারে। এই বোলারটাকে হয়তো আমরা কেকেআর এর হয়ে দেখতে পেতে পারি যদি মাথিসো পাথিরানাকে না পায় কেকেআর। দেখো, এমনটা তো নয় যে অকশনে অনেক বেশি টাকা নিয়ে যাচ্ছে বলে ফাও ফাটকা প্লেয়ার কিনে নেবে, যে প্লেয়ারের যতটা দাম নয় তার থেকে বেশি দাম নিয়ে কিনে নেবে, এমনটা তো হতে পারে না। তো যদি পাথিরানার দাম অনেকটা চড়ে যায়, অন্যান্য টিমও তো অকশনে যাচ্ছে, এমনটা নয় যে অন্য কোনো দল যাচ্ছে না, তো তারাও তো কেউ না কেউ পাথিরানার উপর ইন্টারেস্ট দেখাবে, তার দামটা তুলবে। তো যদি পাথিরানাকে না পায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বোলার মার্ট হেনরি একটা বেটার অপশন হতে চলেছে কেকেআর এর জন্য। সেক্ষেত্রে কেকেআর স্কোয়াডেরও কিন্তু শক্তি বাড়াবে। তো এবার যদি আমরা দেশীয় বোলারদের দিকে যাই, দেখো দেশীয় বোলার বলতে এই মুহূর্তে কেকেআর দলে উমরান মালিক, বৈভব বরোড়া এবং হর্ষিত রানা রয়েছে। এবার উমরান মালিক অনেকদিন খেলার বাইরে রয়েছে, একটা ইনজুরি প্রবণ প্লেয়ার বলা যেতে পারে, বিশেষ করে তার গতির জন্য। এবার তাকে রেখে দেওয়া হয়েছে যে তার গতিটাকে কাজে লাগানোর জন্য, কিন্তু কতটা কাজে লাগবে সেটা কিন্তু কোনো সিওরিটি নেই, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এবং সেই সঙ্গে হর্ষিত রানা, এবার হর্ষিত রানা, বৈভব বরোড়া এরা যতই দলে থাকুক, এদের কিন্তু ব্যাকআপটাও ভেবে রাখতে হবে, যে কোনো কারণে যদি এই দুটো প্লেয়ারের মধ্যে কোনো একটা প্লেয়ার কোনোদিন খেলতে পারলো না, বা বৈভব অরোরা কিন্তু ভালো সুইং করতে পারে, এবার বৈভব অরোরার একটু কনসিস্টেন্সির অভাব আছে। কিরকম না, প্রথম 2 ওভার ভালো বল করবে, আবার শেষের 2 ওভার গিয়ে মার খেতে পারে, মানে এরকম একটা টেন্ডেন্সি আছে বৈভব অরোরার। সেই সঙ্গে হর্ষিত রানা ভালো কোয়ালিটির বোলার, কিন্তু বলা যায় না কোনো কারণে বা কোনো সুবিধা অসুবিধা হলো, সেক্ষেত্রে হয়তো সে দলের সঙ্গে খেলতে পারলো না বা দুটো একটা ম্যাচ মিস করলো, তখন কোন বোলার বা ব্যাকআপে কে আসবে? একটা খুব ভালো অপশন আছে। তো যে প্লেয়ারটা কেকেআর এর সঙ্গে আগে ছিল, সে হলো শিবম মাভি। তো এই মুহূর্তে শিবম মাভি কিন্তু হর্ষিত রানার একটা ভালো ব্যাকআপ হতে চলেছে। তার কারণ কি না, শিবম মাভি এই মুহূর্তে ইউপি ক্রিকেট টিমে আছে, মানে উত্তরপ্রদেশের। তো সেখানে কিন্তু উত্তরপ্রদেশের যে টপ ডিভিশন লিগ হয়, সেখানে কিন্তু হায়েস্ট উইকেট টেকার আছে শিবম মাভি। এবং এই মুহূর্তে শিবম মাভি কিন্তু ব্যাটিংয়েও যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে, মানে বলা যেতে পারে একটা বোলিং অলরাউন্ডারের ভালো অপশন শিবম মবির থেকে আসতে পারে। তো যদি হর্ষিত রানার জায়গায় বা হর্ষিত রানার ব্যাকআপ হিসেবে শিবম মবিকে পাওয়া যায় মোটামুটি 1 কোটি 2 কোটিতে, তাহলে কিন্তু এটা ভালো অপশন হতে পারে। কেকেআর ম্যানেজমেন্ট হয়তো শিবম মবিকে তুলেও নিতে পারে। তো এবার যদি আমরা বৈভব অরোরার ব্যাকআপ হিসেবে কথা বলি, সেটা হলো সিমরজিৎ সিং, যে প্লেয়ারটা হায়দ্রাবাদে ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ এই প্লেয়ারটাকে এই মুহূর্তে রিলিজ করে দিয়েছে। সিমরজিৎ সিং যথেষ্ট ভালো প্লেয়ার, 135-40 গতিতে বল করতে পারে, নতুন বল থাকা অবস্থায় বা প্রথমের দিকে পাওয়ার প্লেতে সুইং করাতে পারে, সেক্ষেত্রে একটা উইকেট টেকিং ভালো অপশন হতে চলেছে কেকেআর এর জন্য। তো যদি বৈভব অরোরার ভালো ব্যাকআপ হিসেবে কোনো প্লেয়ার চায়, কম টাকার মধ্যে কিন্তু সিমরজিৎ সিং চলে আসতে পারে। তো বন্ধুরা, আপাতত এই তিনটে বোলারকে নিয়েই কথা বললাম, তিনটে বোলারকে নিয়েই মানে বিস্তারিত আলোচনা করলাম। এবার দেখা যাক অকশনে গিয়ে এই বোলারগুলো ছাড়াও আর কোন কোন অপশন থাকে কেকেআর এর কাছে। অপশন তো অবশ্যই থাকবে, অনেক টাকা নিয়ে যাচ্ছে, তো সেখানে কোন প্লেয়ারকে তোলে, কোন বোলারকে অ্যাজ এ ব্যাকআপ কেকেআর নিয়ে আসতে পারে দলে, এইটাই এই মুহূর্তে দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল কেকেআরকে নিয়ে ছোট্ট আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।